অহংকারে, ওরা দুপায়ে তোলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে, বাজিল নভতলে স্বাধীন ডঙ্কারে, বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা পোষে ছেড়ে, উতল কলরলে রক্ত নিশি ভরে, জয় হে বন্ধন মৃত্যু ভয় কর, মুক্তিকামী জয় স্বাধীনোচিত জয়। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে ও আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুরুল মতিন প্রীতম। এরই মধ্যে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীরা প্রীতমের ছবি শেয়ার করে তাকে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। গেল বুধবার ৩১ জুলাই থেকেই মঞ্জুরুল মতিন প্রীতমকে নিয়ে করা কয়েকটি পোস্ট ভাইরাল হয়েছে, যা ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যবহারকারীদের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে। সেখানে তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মঞ্জুরুল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন, অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে শাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে। মঞ্জুরুল মতিনকে মূলত সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে, অথচ যখন দেশের প্রয়োজন হলো নিজের আইনি পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে, দেশের পক্ষে। তিনি লিখেছেন, যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত, সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতোই হওয়ার কথা। জীবনের গল্প মাঝে মধ্যে সিনেমার গল্পকেও হার মানায়। মঞ্জুর আমাদের সেটিই দেখিয়ে দিলেন। সুজন চৌধুরী নামের একজন ফেসবুক পোস্টে লিখেছেন, হিন্দি সিরিয়ালের ভার্চুয়াল আদালতের উকিল সাহেবের কাজ দেখে যারা ইমপ্রেসড, তারা দেখে নিতে পারেন বাস্তব দুনিয়ার এই আইনজীবীকে, যিনি বিবেকের তাড়নায় চুপ থাকতে পারেননি। কালো গাউন গায়ে দিয়ে এজলাস কক্ষের পাশাপাশি আজ রাস্তায় দাঁড়িয়েছেন ছাত্রদের ভাই, বন্ধু ও একজন ত্রাণকর্তা হিসেবে। অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আপনার জন্য ভাই। এখন প্রশ্ন আসতে পারে, কে এই অ্যাডভোকেট মঞ্জুরুল মতিন প্রীতম? কী বা তার পরিচয়? আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিনের ছেলে ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন তালিকাভুক্ত আইনজীবী হলেন প্রীতম। তিনি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন শেষ করে আইন পেশায় মনোনিবেশ করেন। বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীণ নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন। এছাড়া তার আরও একটি পরিচয় আছে, তিনি আইন পেশা পরিচালনার পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ সংবাদ পাঠ করেন ও টক শো উপস্থাপনা করেন। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে অ্যাডভোকেট মঞ্জুরুল মতিন প্রীতম গণমাধ্যমে বলেন, আমি শিখেছি আইনজীবী হিসেবে সমাজের মানুষের ও আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে। 17 জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলি হয়েছে। ওই দিন আমি, আমার স্ত্রী ও আমার বন্ধু রিন্টু, আমরা যখন দেখলাম বাচ্চাদের উপরে গুলি হচ্ছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত আবু সাইদকে এইভাবে মেরে ফেলা হলো, তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ, সে হোক আওয়ামী লীগের, হোক সে বিএনপির, হোক সে যে কোনো দলের, কোনো মানুষ নিরাপদ নয়। তিনি বলেন, যে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা তো আমার বুকেও লাগতে পারে, কারণ ফারহান কি আমার সন্তান নয়? আবু সাইদ কি আপনার সন্তান নয়? তারপর থেকে রাস্তায় থাকছি। সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা রাস্তায় নেমেছে। তারা জানেন রাস্তায় নামলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই মানুষগুলো কত কষ্ট করে সর্বোচ্চ বিক্রি করে বিদেশে যান আমরা জানি। সেই মানুষগুলো যখন রাস্তায় নেমেছে তাদের জীবন শেষ হয়ে যাবে, তারপরও তারা প্রতিবাদ করেছেন। আর আমরা যারা আরামায়েশে এতগুলো বছর কাটিয়েছি, তাদের ঘরে বসে থাকার সুযোগ আছে বলে আমি মনে করি না।